সে বসবে, যদি না থাকে ভারপ্রাপ্ত সভাপতিরা বসবে। দ্বিতীয় লাইনে ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক যারা আছেন তারা বসবেন এবং পৌরসভার অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছেন তারা বসবেন। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সভাপতি যারা আছেন তাদেরকে বসার জন্য অনুরোধ করছি। সবাই যদি উঠে দাঁড়ায় তাহলে কি মাথা সাধারণ বন্ধুরা এবং প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আর আমাদের যারা নেতা কর্মীরা রয়েছে তাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা কেউ কথা বলবেন না। আপনারা গতকাল আমাদের নেতা তারেক রহমানের বক্তব্য শুনেছেন, আমাদের মহাসচিবের বক্তব্য শুনেছেন। সমস্ত থানায় থানায় বিএনপি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই সাংবাদিক সম্মেলন করছে শুধু আপনাদের উদ্দেশ্যে এবং জাতির উদ্দেশ্যে, এই পাইকাসাবাসীর উদ্দেশ্যে। তাই সাংবাদিক বন্ধুদের বলতে চাই, এ পর্যায়ে আমাদের সংবাদ পরিবেশন করছেন কারাবর্তী নেতা জনাব এস এ বিনামুল হক, বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক। আমার সামনে উপবিষ্ট প্রিয় কর্মচারী ভাইরা, আমাদের চারিপাশে যারা রয়েছেন, জিয়া সৈনিক ভাইরা, বিভিন্ন নির্যাতিত মানুষ, সাধারণ মানুষ, গণমানুষ, সকলকে পাইকাচা উপজেলা বিএনপির পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, দয়া করে পিছনে কেউ কথা বলবেন না। বাংলাদেশ একটি ক্লান্তি অতিক্রম করতে ছাত্র সমাজের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মফস্বলের প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং আমাদের সন্তানরা তারা আত্মত্যাগ করে নিজেদেরকে ঝুঁকির মুখে রেখে, বন্দুকের দলের মুখে রেখে যে ছাত্র আন্দোলনটি শুরু করেছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাইকাচা উপজেলা পৌর শাখা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন এবং আন্দোলনের স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে উত্থানের জন্য যেসব শিক্ষার্থী ভাই ও বোনেরা জীবন উৎসর্গ করেছেন তাদের রোহের মাত্রা কামনা ও তাদের শোকসমাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকদের অবগতি করানো যাচ্ছে যে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, আগামী রাষ্ট্রনায়ক, বাংলাদেশের 18 কোটি মানুষের আশা ও ভরসার শেষ আশ্রয়স্থল আমার প্রিয় নেতা প্রিয় অভিভাবক জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশনা মোতাবেক আপনাদেরকে নির্দেশ প্রদান করা যাচ্ছে। কোন সহিংসতা বা প্রতিহিংসা পরায়ণ না হয়ে সকলের পাশে থেকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। কোন ভাঙচুর, মারপিট, অগ্নিসংযোগ বিএনপি সমর্থন করে না। এ থেকে সকল কাজে যদি প্রত্যুত্তরা লিপ্ত থাকে তাহলে তাদেরকে প্রতিহত করতে হবে। কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের উপর আক্রমণ, বাড়িঘর ভাঙচুর, উপাসনালয়, মন্দির, গির্জা, প্যাকোডায় যদি কোনো দুষ্কৃতিকারী বা দুর্বৃত্তরা ভাঙচুর বা অগ্নিসংযোগের চেষ্টা করে তা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। প্রয়োজনে সকল সম্প্রদায়ের বাড়িঘর, উপাসনালয়, মন্দির, গির্জা এগুলো আমাদেরকে পাহারা দিতে হবে।
এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও সমর্থকদের প্রতি অনুরোধ করা হল, যদি কোনো দলীয় নেতাকর্মী বা সমর্থক এ ধরনের কার্যকলাপে লিপ্ত থাকে তাহলে তার দায়ভার বিএনপি নেবে না। প্রিয় বন্ধুরা, প্রিয় সাংবাদিক ভাইরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি আদর্শ রাজনীতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুশৃঙ্খল দল। আপনাদের অনেকের মনে কষ্ট এবং দুঃখ রয়েছে। দীর্ঘ শতাব্দী বছর নির্যাতিত হয়ে আপনারা আমাদের সন্তানদের, ছাত্রছাত্রী ভাই বোনদের নিরলস পরিশ্রমে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা আজকে একটি গণতন্ত্র ফিরিয়ে পেয়ে স্বাধীনতা অর্জন করেছি। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সহিংসতা বিশ্বাস করে না। অতি উৎসাহী কিছু মানুষ আমাদের বিএনপিকে ঢাল করে বিভিন্ন সময় বিভিন্ন সাধারণ মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের করে অত্যাচার এবং নির্যাতন করে তাদের স্বার্থ হাসিল করতে পারে। সেই জন্য প্রত্যেকটি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, যুব দলের সভাপতি, সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক, শ্রমিক দলের সভাপতি, সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সম্পাদক সহ সকল অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক সদস্য সচিবকে নির্দেশ প্রদান করা যাচ্ছে যে কোন অবস্থায় কোন ইউনিয়নে যদি এই ধরনের কোন বিশৃঙ্খলা ঘটে তাহলে আপনারা সকলে সম্মিলিতভাবে কঠোর হস্তে তার প্রতিহত করবেন। প্রিয় বন্ধুরা, আজকে দীর্ঘক্ষণ সাংবাদিক ভাইরা আমাদের যে লিখিত বক্তব্য আমরা পাঠ করেছি সেটা তারা শ্রবণ করেছেন। সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করি। পাশাপাশি আজকে এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র সহসভাপতি, পাইকাচার কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা জনাব আসলাম পারভেজ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পাইকাচা পৌরসভার কাউন্সিলর, পাইকাচা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব এস এম ইমদাদুল হক। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পাইকাচা পৌরসভার কাউন্সিলর, পাইকাচা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল আহমেদ সেলিম নওয়াজ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পাইকাচা উপজেলা শাখার বিপ্লবী আহ্বায়ক জনাব তৈয়দুজ্জামান মুকুল। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক সাজ্জাদ আহমেদ মানিক। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যুব দলের সভাপতি, যুব দলের সদস্য সচিব, আমাদের পাইকাচা পৌরসভার কাউন্সিলর ইমরান সরকার। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পাইকাচা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ, সকল ইউনিয়ন থেকে আগত বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পাইকাচা উপজেলা যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতৃবৃন্দ। আমাদের